গভীর রাত, চারপাশ নিস্তব্ধ। একটিমাত্র ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো এক পরিচিত ধ্বনি। শোনা গেল আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু এ যেন ভিন্ন রকম, ভয় মিশ্রিত এক শীতল অনুভূতি শরীরের রক্ত জমিয়ে দিল। গ্রামের শেষ প্রান্তে শত বছরের পুরনো একটি কবরস্থান। দিনের আলোতে জায়গাটি নির্জন শান্ত, কিন্তু রাত হলেই কেউ সেখানে যেতে সাহস পায় না। স্থানীয়দের বিশ্বাস এখানে কিছু অলৌকিক ঘটনা ঘটে। কিন্তু সত্যি কি? সেই দিনে ছিল এক অন্ধকার রাত। চারজন যুবক মোটর সাইকেল নিয়ে পাশের শহর থেকে ফিরছিল। রাস্তা সেই কবরস্থানের পাশ দিয়ে গেছে। হঠাৎই তাদের একজন বলে উঠল, তোমরা শুনতে পাচ্ছ? সবাই থমকে দাঁড়ালো। স্পষ্ট কণ্ঠে ভেসে আসছে আজানের ধ্বনি। প্রথমে ভাবল হয়তো কোনো দূরের মসজিদ থেকে আসছে, কিন্তু এ কি? গ্রামের একমাত্র মসজিদ তো সম্পূর্ণ উল্টো দিকে। তাহলে এবার মনে আরো ভয় জমতে লাগলো। কেউই সাহস করে কথা বলছিল না। হালকা বাতাস বইছিল, কিন্তু সেই বাতাসের সাথে যে এক অদৃশ্য ভয়ও মিশে আছে। তাদের মধ্যে একজন বলল, চলো বের হয়ে যায় এখান থেকে। কিন্তু তখনই আজানের শব্দ যেন আরো কানে চলে এলো। এবার মনে হচ্ছিল ঠিক তাদের পাশেই কেউ দাঁড়িয়ে আজান দিচ্ছে, কিন্তু আশেপাশে তাকিয়ে তারা কাউকে দেখতে পেল না। আসল রহস্য কি? কেই দিচ্ছে আজান? জানতে হলে শুনুন সম্পূর্ণ গল্প। ভয়ে জমে যাওয়া চার যুবক দ্রুত মোটর সাইকেলে স্টার্ট দিল, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি যেন তাদের আটকে রাখছিল। ইঞ্জিন চালু হলেও যেন পা সরে না। তাদের মধ্যে একজন সজীব কাপা গলায় বলল, এখান থেকে বের হতে হবে, দেরি করলে বিপদ হতে পারে। বাকিরাও ভয় পেয়ে সম্মতি জানালো। তারা গতি বাড়িয়ে গ্রামে ঢুকে পড়ল। চারপাশ নিস্তব্ধ, কেউ কোনো কথা বলছিল না। শুধু মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আজানটা কে দিল? যদি কেউ দিয়ে থাকে তাহলে আমরা কাউকে দেখতে পেলাম না কেন? গ্রামের পৌঁছানোর পর তারা সোজা মসজিদের ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেব রাতে নামাজ শেষ করে বসেছিলেন। যুবকদের ভীতিস্রস্তন্ত চেহারা দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তোমরা তো ভয় পেয়েছো কেন? তারা ধীরে ধীরে সব ঘটনা খুলে বলল। কবরস্থানের পাশে আজানের শব্দ, অথচ কাউকে দেখা যায়নি। ইমাম সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর গম্ভীর স্বরে বললেন, এটা খুবই অদ্ভুত ঘটনা। আল্লাহ আমাদের জন্য হয়তো কিছু দেখানোর চেষ্টা করছেন। চলো আমরাও দেখে আসি। ইমাম সাহেব আরও কিছু প্রবীণ গ্রামবাসী এবং যুবকদের কবরস্থানের দিকে রওনা দিল। রাত তখন গভীর, পুরো গ্রাম ঘুমিয়ে, কিন্তু এই ছোট দলটির চোখে ঘুম নেই। কবরস্থানের কাছে পৌঁছাতেই ঠান্ডা বাতাস বয়ে গেল। আশপাশের গাছগুলো যেন ফিসফিসিয়ে কিছু বলছে। ঠিক তখনই আবারও সেই আজানের শব্দ, এবার আরও পরিষ্কার, আরও শক্তিশালী, যেন কারো আত্মা কেঁদে কেঁদে বলছে, আল্লাহু আকবার। ইমাম সাহেব সবাইকে থামতে বলল। এবার তাদের চোখে মুখে ভয় নয়, বরং এক অদ্ভুত কৌতূহল। কিন্তু এই আজান দিচ্ছে কে? সত্যি কি কেউ আছে, নাকি এটি কোনো অলৌকিক নিদর্শন? আসল সত্য কি জানতে হলে শুনুন সম্পূর্ণ গল্প। নিশ্চুপ কবরস্থান। রাতের আধারে আবছা চাঁদের আলো পড়েছে শত বছরের পুরনো কবরস্থানগুলোর উপর। ইমাম সাহেব ও তার সঙ্গীরা দাঁড়িয়ে আছেন, চোখে মুখে এক অদ্ভুত বিস্ময়কর। আজানের শব্দ ধীরে ধীরে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। মনে হচ্ছে একদম কাছেই কেউ দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব হাত তুললে ইশারা করলেন, চলো সামনে এগোই। গ্রামবাসীরা ধীরে ধীরে কবরস্থানের ভেতরে প্রবেশ করল। বাতাসের ঠান্ডা শিহরণ গায়ে কাটা দিয়ে দিচ্ছিল। এক একজনের মনে এক এক রকম ভয় কাজ করছিল। কেউ ভাবছিল এটা কোনো অলৌকিক ঘটনা, কেউ মনে করছিল হয়তো কোনো আত্মা ফিরে এসেছে। ঠিক তখনই আজানের ধ্বনি বন্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ, কেবল হৃদয় স্পন্দনের শব্দ শোনা যাচ্ছে। সবাই চোখে ইশারা একে অপরের দেখল।
কেউ কিছু বলতে পারল না। ইমাম সাহেব ধীরে ধীরে সামনে এগিয়ে বললেন, যদি কেউ এখানে থাকে তাহলে ভয় পেও না, আমরা সত্য জানতে চাই। কিন্তু কোনো উত্তর এলো না। একজন যুবক সাহস করে তার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কবরগুলোর দিকে তাকালো। তখনই এক বৃদ্ধ ব্যক্তি ধীরে ধীরে ইমাম সাহেবের পাশে এসে দাঁড়ালো। তিনি বললেন, আমি বহু বছর ধরে এই গ্রামে আছি, কিন্তু এমন কোনো ঘটনা আগে কখনো শুনিনি। তবে আমার দাদার কাছ থেকে একটা গল্প শুনেছিলাম। গ্রামবাসীরা হতবাক হয়ে বৃদ্ধর দিকে তাকালো। তিনি ফিসফিসিয়ে বললেন, অনেক বছর আগে এই কবরস্থানে এক মুয়াজ্জিনকে দাফন করা হয়েছিল। তিনি ছিলেন একনিষ্ঠ মানুষ, জীবনের শেষ দিন পর্যন্ত আজান দিতেন। তার মৃত্যু হয়েছিল আজানের সময়। অনেকে বলে তিনি আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত ছিলেন। তবে তিনি চুপ করে গেলেন। সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। তবে কি? ইমাম সাহেব বললেন, এটা যদি সত্যি হয় তবে হয়তো আল্লাহ আমাদের কিছু দেখানোর চেষ্টা করছেন। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। রহস্যের আরও গভীরে যেতে হলে শুনুন সম্পূর্ণ গল্প। ইমাম সাহেব যখন কবরস্থানে পৌঁছালেন, তিনি দীর্ঘক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। রাতের অন্ধকারে আজানের সুর যেন তাকে আরও গভীর চিন্তা করতে বাধ্য করল। তিনি বুঝতে পারলেন, আজান শুনে তো তারা ভয় পেয়েছিলেন, কিন্তু এই আজান সম্ভবত কোনো সাধারণ ঘটনা নয়। তিনি গ্রামবাসীদের দিকে তাকিয়ে বললেন, এটা আল্লাহর নিদর্শন হতে পারে। হয়তো এখানে এমন একজন ব্যক্তি শায়িত আছেন যিনি জীবনদশায় নিয়মিত আজান দিতেন। তার আমল এখানেই এখনও এই কবরস্থান থেকে আমাদের প্রতি ইশারা করছে। ইমাম সাহেবের কথা সবাই স্তম্ভিত হয়ে পড়ল। গ্রামবাসীরা বুঝতে পারলেন, আজান শুধু একটি ধর্মীয় আহ্বান নয়, এটি একটি ব্যক্তির পরকালীন অবস্থান ও প্রতিফলিত করতে পারে। একসময় কেউ যার আমল সঠিক ছিল, সেই ব্যক্তি আজও তার আজানের মাধ্যমে আমাদের কাছে পৌঁছাতে চায়। তিনি তার জীবনে ইসলামের প্রতি পূর্ণ সততা রেখেছে। তার মারা যাওয়ার পরও আমাদের উপর প্রভাব ফেলেন এবং আল্লাহর অশেষ রহমতের মাধ্যমে তাদের আমল টিকে আছে। এখানে যে শিক্ষা নিহিত তা হলো, আমরা যদি আমাদের আমল সঠিক রাখি তাহলে মৃত্যুর পরবর্তীতেও আমাদের ভালো কাজের প্রতিফলন ঘটবে। মৃত্যুর পরও যদি এমন কিছু মানুষকে মনে রাখা যায় যারা নিয়মিত আজান দিয়েছেন বা নামাজ পড়েছেন, তাহলে বুঝতে হবে যে তাদের আমল এতটাই খাঁটি ছিল যে তারা পরকালেও কাজ করছে। ইমাম সাহেব আরও বললেন, আমাদের লক্ষ্য থাকতে হবে যেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ভালো কাজের স্মৃতি রেখে যেতে পারি। আমাদের নামাজ, আজান এবং প্রতিটি কাজে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে যায়। এই কথাগুলো শুনে গ্রামবাসীরা এক নতুন উপলব্ধি লাভ করল। তারা জানালো, মৃত্যুর পরেও আমল চালাতে থাকে এবং জীবনের সঠিক পথ অনুসরণ করলে মৃত্যুর পরও আমরা আল্লাহর রহমত লাভ করতে পারি। এই ঘটনা আমাদের জীবনে এক গভীর শিক্ষা প্রদান করে। মৃত্যু শুধু জীবনের শেষ নয়, এটি আমাদের কাজের প্রভাবের একটি নতুন অধ্যায়। কবরস্থানে শোনা আজান আমাদের স্মরণ করিয়ে দেয় যে মৃত্যুর পরেও একজন মানুষের আমল এবং তার স্মৃতি জীবিত থাকে। মৃত্যুর পরও যদি তারা ভালো কাজ, নামাজ বা আজান অন্যদের কাছে পৌঁছে যায় তাহলে তার প্রভাব অবিরত থাকে। এমনকি মৃত ব্যক্তি তার জীবনের সঠিক পথে চললে তার আমল এবং নামাজের অনুকরণও জীবিতদের মাঝে চলতে থাকে। আমরা যারা জীবিত, আমাদের দায়িত্ব আরও বেড়ে যায়। যদি আমরা নিয়মিত নামাজ পড়ি, আজান দেই এবং ইসলামের সঠিক পথ অনুসরণ করি, তবে আমাদের আমলও পরকালে বেঁচে থাকতে পারে। একমাত্র আল্লাহর দয়া ও রহমত দ্বারা আমাদের ভালো কাজের ফল মেলে এবং এটি আমাদের জীবন ও মৃত্যুর মধ্যে এক বিশেষ সম্পর্ক তৈরি করে। আমাদেরকে কখনো ভুলে গেলে চলবে না যে মৃত্যুর পরও আমাদের কাজ এবং আমলের প্রতিফলন থাকে। এছাড়া এই ঘটনা মাধ্যমে আরও একটি বিষয় পরিষ্কার হয়, তা হলো আমাদের ঈমান ও কাজের প্রতি যত্নশীল হওয়া উচিত। নামাজ, রোজা, দান সব কিছুই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া উচিত। আমরা
যদি জীবনে এমন কাজ করি যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তবে তা আমাদের মৃত্যুর পরেও আমাদের জন্য শুভ ফল বয়ে আনবে। আমাদের জীবন সঠিকভাবে পরিচালিত হলে তা শুধুমাত্র আমাদের জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে। এখন প্রশ্ন হলো, আমরা কি আমাদের আমলগুলো সঠিকভাবে পালন করছি? আমাদের নামাজ, রোজা এবং ইসলামিক জীবনযাপন কি আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে? আমাদের উচিত এই ঘটনাটি মনে রেখে আমাদের আমলের দিকে আরও বেশি মনোযোগ দেওয়া এবং ইসলামের প্রতি আমাদের দায়িত্ব পালন করা, যাতে আমাদের মৃত্যুর পরেও ভালো কাজের স্মৃতি ও প্রভাব থেকে যায়। এই রহস্যময় ঘটনার পর গ্রামের ইমাম সাহেব প্রবীণরা বুঝতে পারেন হয়তো এখানে কোনো নেককার ব্যক্তি শায়িত আছে, যিনি জীবনদশায় নিয়মিত আজান দিতেন, মৃত্যুর পরেও তার আমল টিকে আছে। এই ঘটনা আমাদের শেখায়, নামাজ ও আজান শুধু দুনিয়ার জন্য নয়, বরং মৃত্যুর পরও এগুলো প্রভাব থাকতে পারে। 2, আমাদের উচিত ভালো আমল করা, যেন মৃত্যুর পরও আমাদের কাজের সুফল থেকে যায়। 3, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আমাদের আমল কখনো মরে যাবে না। আপনার কি মনে হয়, এই ঘটনা কি অলৌকিক কিছু, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। নতুন রহস্যময় ও ইসলামিক ভিডিও পেতে বেল আইকন প্রেস করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।